দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। এই মন্তব্যটি এখন পুরো বিনোদন জগতে জন্ম দিয়েছে আলোচনার। ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন তিনি ছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক মঞ্চে সরব, ছিলেন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও অন্যতম। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তিনি হাজির হন বিএনপির মঞ্চে, আর এ ঘটনাই এবার জন্ম দিয়েছে বিতর্কের। গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে খোকসার জানিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় শোডাউন, ভোজন আর সাংস্কৃতিক আসরের। আর এই আসরেই চিত্রনায়িকা অপু বিশ্বাস উপস্থিত হন আরেক চিত্রনায়ক নীরব হোসেনের সাথে। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্কের। শোবিজের অনেকেই জানিয়েছেন তাদের তীব্র নিন্দা। আর এই নাটকীয় ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোড়ন কেটেছেন অন্য আরেক তারকা পরিমণি। ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় পরিমণি তার ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে পরিমণি লেখেন, আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম, এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পোল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। যদিও স্ট্যাটাসটিতে পরিমণি দিদির নাম উল্লেখ করেননি, তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন ফেসবুক পোস্টের মন্তব্যে। একসময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ ছিলেন অপু বিশ্বাস, কিন্তু তার এই হঠাৎ অবস্থানের পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলেছে তার রাজনৈতিক আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে। সমালোচকরা বলছেন এটি ক্ষমতা ও সুযোগের জন্য আদর্শ বিসর্জন দেওয়ার এক উদাহরণ। প্রশ্ন থেকে যায়, জনপ্রিয়তা কি তবে মূল্যবান নীতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।